ক্রিয়েটিভ শেপ মেকিং এর ক্ষেত্রে আমরা দেখতেছিলাম অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক শেপ, ফিল কালার শেপ। অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক শেপের জন্য আপনি প্রথমত আইডিয়া নেবেন গুগল থেকে। এক্ষেত্রে অ্যাডোবে স্কেচে চলে যাবেন। এখানে এরকম আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি শেপগুলো ধরে কাজ করতে পারেন চাইলে। রেক্টেঙ্গেল আছে, রাউন্ড রেক্টেঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গল, পলিগন, স্টার, লাইন। এই প্রত্যেকটা শেপ ধরে ধরে আলাদা আলাদাভাবে কাজ করতে পারেন চাইলে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখে রেক্টেঙ্গেল যদি একটা শেপগুলো খুঁজে নিই, যে এখানে রেক্টেঙ্গেল শেপ লিখে সার্চ করলে রেক্টেঙ্গেলের যে ভেরিয়েশন শেপগুলো ক্রিয়েট হয় ওগুলো পাইবেন। এই যে দেখেন, এর জাস্ট আইডিয়া নেন, আপনার ডিজাইনের জন্য অ্যাপ্লাই করেন, তা সুন্দর সুন্দর ডিজাইন পাই দেবেন। এই যে এখানে দেখেন ব্রাশের ইফেক্ট আছে রেক্টেঙ্গলের ভেতর। এই যে এগুলো রেক্টেঙ্গেল শেপের আন্ডারে চলে যাবে। তারপরে হচ্ছে ট্রায়াঙ্গল বা পলিগন শেপগুলো দেখেন এরকম আছে। প্রত্যেকটা আলাদা আলাদা শেপ ধরে ধরে আপনি কাজ করতে পারেন। তো আমি এখানে যেহেতু জিওমেট্রিক শেপ বলছিলাম, এখানে এসে জিওমেট্রিক শেপ দেয়। আর জিওমেট্রিক শেপের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে প্যাটার্ন, আছে ব্যাকগ্রাউন্ড। আমি জাস্ট আগে এটা লিখে সার্চ করি। এক্ষেত্রে অ্যাডোবে স্টক, শাটার স্টক, যে কোনো একটা ওয়েবসাইটে এসে সার্চ করেন, প্রত্যেকটাতে আলাদা আলাদা ওয়েবসাইটে আমি সুন্দর সুন্দর পাই দেবেন ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক শেপ, এই দেখেন। এই যে এই শেপগুলো নিয়ে আপনি আইডিয়া নেন, ক্রিয়েট করেন। এই যে দেখেন অনেক শেপ আছে। জাস্ট ইমাজিন করতে হবে যে আমি কোন শেপটা কোন জায়গাতে অ্যাপ্লাই করতেছি বা কীভাবে অ্যাপ্লাই করব। এই বিষয়টা যদি একবার দুইবার প্র্যাকটিস করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চাইলে এই দেখেন এই টাইপের ডিজাইন আছে, এগুলো ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয় বেসিক্যালি, এগুলো প্যাটার্ন ক্রিয়েট করে। এই যে এখানে দেখেন ট্রায়াঙ্গেল, তারপরে বিভিন্ন সার্কেলের শেপগুলো কীভাবে অ্যাডজাস্ট করছে, এই ব্যাপারগুলোকে একটু ক্লিয়ার করতে পারলে ক্লিয়ার হবে। তারপরে এইখানে দেখেন এই যে শেপগুলো ক্রিয়েট করে রাখছে, এগুলো থেকে আইডিয়া নেন। আমি সিম্পলি যদি এই ইমেজটা কপি করে কয়েকটা এক্সাম্পল দেখাই আপনাদের, ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ মনে করেন আমার একটা ফ্লায়ার বানাইবো, এটার জন্য শেপ দরকার। এদিক থেকে খুঁজি যে কোনটা অ্যাপ্লাই করলে আমার সুন্দর একটা শেপ হয়। এই যে দেখেন এটা একটা শেপ আছে, এই যে এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে হয়ে যাবে। তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই যে এই শেপটার কথা বলতেছি, একটা রেক্ট্যাঙ্গেল নেই, ফিল কালার নেই, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, দুইটা কর্নারে ধরেন শিফটে ধরে, এই যে শিফট টুলটা ধরে বড় করেন। এক্ষেত্রে শেপটা বড় করলে তার কর্নারগুলো মানে অবস্থান থেকে বের হয়ে আসে, যে রাউন্ডগুলো। আবার শিফটে ধরে জাস্ট এখানে দেখেন এটা মোটামুটি এরকম একটা শেপ আছে। তাই এটা যদি আমি আবার কন্ট্রোল ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি করি, এটা উপরে যে অবস্থায় ছিল এইভাবে, এই যে এটা যদি এখন ধরি শেপ বিল্ডার বা পাথফাইন্ডারটা অ্যাপ্লাই করি, ডিভাইড করে দিই, এখানে দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এই জাস্ট এই ভেতরে যদি আমি একটা ডিজাইন রাখতে পারি, এটা উপরের দিকে দেন এরকম দিতে পারেন। এখানে কিন্তু একটা ইমেজ দিতে পারেন, বা এগুলোর বাদ দিলে এই যে একটা শেপ বিল্ডার দিয়ে শেপ ক্রিয়েট করছেন এটারও অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেল পয়েন্ট ধরে বিভিন্নভাবে কপি করে। মূল ব্যাপারটা হচ্ছে আপনার ডিজাইন জন্য আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করা, মানে আমার শেপটা যেরকম হোক ছোট বড় করে একটা পয়েন্ট বা একটা কর্নারকে যদি মিলিয়ে দিতে পারি তাহলে সুন্দর একটা ভিউ থেকে দেয় প্রেজেন্টেশন মোড। দেখেন আমার এটা যদি আর্টবোর্ড হয়ে দিকে একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে গেল, এটা ছবি দিতেই পারি, কালারটা পরে এখানে একটা শেপ দিয়ে বেসিক্যালি একটা ডিজাইন কমপ্লিট করা সম্ভব। এই যে দেখেন এটা যদি আমি এরকমভাবে নিচের যে বর্ডারটা ক্রিয়েট করে এটা বানিয়ে দিই, তাহলে এখানে আমার টেক্সট ডিটেলসগুলো অনায়াস হয়ে দেবে। এই প্রসেসে এখানে যতগুলো শেপ আছে প্রত্যেকটা শেপ আপনি প্র্যাকটিস করেন,
1-2 ঘন্টা সময় নিয়ে প্র্যাকটিস করেন। এখানে জাস্ট একটা ডিজাইন থেকে এরকম আসলো, এই যে এখানে এটা একটা শেপ আছে, এটা দেখেন, এই যে এটা 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 একটা সার্কেল আর হচ্ছে একটা ইলিপস টুলের সমন্বয়, সরি সার্কেল আর একটা রেক্ট্যাঙ্গেলের সমন্বয়। আমি জাস্ট এটার এই পয়েন্ট থেকে ধরি, ধরার পর এটি একটু টান দিয়ে বড় করে দিই, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্ট এইটা শিফটে ধরে এইটা, এই যে পয়েন্টটাতে সমস্যা হয় না, এই ক্ষেত্রে আপনি কি করবেন, ভিউতে যাবেন, এখানে যাওয়ার পর দেখবেন একটা বাউন্ডারি বক্স আছে, হাইড বাউন্ডারি বক্স, এটা উঠাই দিলে মেবি আর সমস্যা হইব না। এন্ড এটা বড় করতে গেলে আবার ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, এখন যদি আমি এই বরাবর এইখানে একটা সার্কেল নেই, এটার ভেতর দেখছেন, জাস্ট এটারই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটা এদিকে যদি আমার নিচে বর্ডারটা আমি ক্রিয়েট করি, অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, এটার অফসেট পাথ করব, অবজেক্ট পাথ অফসেট পাথ, এই দেখেন এই জায়গাতে সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে চাইলে আমি আমার ডিটেলসটা যেটা মানে থাকে টেক্সটে, বিশেষ করে ফ্লায়ারের ক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দিতে পারি। ভিউ থেকে দেখেন প্রেজেন্টেশন সুন্দর একটা ডিজাইন, মানে শর্টকাটে। তো আইডিয়াটা নিলাম কোত্থেকে, এই যে এই জায়গা থেকে, এই একটা শেপ থেকে এটার আবার অন্যান্যভাবে রোটেট করে একটু ঘুরিয়ে দেখেন কি হয়। দেখেন এরকম ভাবে শেপগুলো খুঁজবেন। আর এটা হলো আমাদের প্রথম কনসেপ্টটা, যেটা এই যে অ্যাবস্ট্রাক্টের জিওমেট্রিক শেপগুলো, প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড। এক্ষেত্রে আপনি এই জিওমেট্রিক শেপের সাথে সার্চ বারে সার্চ করবেন, এখানে প্যাটার্ন লিখে সার্চ করে দিবেন, যে প্যাটার্ন। একটু সময় দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, একটু সময় দিলেই হবে। এই যে এইখানে অনেকগুলো শেপ আছে, দেখেন কিভাবে কি করবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এইখানে অনেকগুলো শেপ আছে। এই যে এইটারে দেখেন, টু
এই যে এইখানে যেটা, এই যে আমি যদি এদিকে আসি, এটার এইখানে কতগুলো শেপ আছে, এই এরিয়াটার আপনি একটা শেপ ক্রিয়েট করেন, এই জায়গাতে একটা শেপ বানান, আপনার ডিজাইনের আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করেন। মূল বিষয়টা এই এতটুক থেকে যদি আমি একটা আইডিয়া নিই, এই এরিয়া থেকে, এই যে এই জায়গা থেকে এতটুকুর ভিতরে একটা শেপ ক্রিয়েট করা সম্ভব। তো কীভাবে কী করবেন, এই শেপের আইডিয়াটা যদি নেন, আপনি চাইলে ইলিপস টুল দিয়ে ওটা করতে পারেন, দিয়ে এটার স্ট্রোকে দিয়ে দিবেন। স্ট্রোক স্ট্রোকে দেওয়ার পরে জাস্ট এখান থেকে বাড়ান, ডিরেক্ট মান বসাই দিই, 200 দিই, দেখছেন মোটা হয়ে গেছে। জাস্ট এই বরাবর রাখেন। অ্যান্ড এখানে এই যে এই শেপটাতে পয়েন্ট দুইটাই, যে এখানে একটা, এটা একটা, এটা একটা, এই দুইটা পয়েন্টে দুইটা রেক্ট্যাঙ্গেল আছে। তো আমি জাস্ট এখানে যদি এটা বানাইতে চাই, একটু সোজা করে বানানো যায়, বা একটু স্ট্রোকটা একটু কমাই দিই, এক্সপান্ড করে নেওয়ার পর জাস্ট এদিকে ধরে এভাবে নয়তো দুটা লাইন দিয়ে, ওটা একদম সোজা আছে, আমি এরকম দুটা লাইন নিয়েও কাটতে পারি। এক্ষেত্রে দুইটা লাইনকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্টার পয়েন্ট আসলো, আসার পর আরও একটা রেক্ট্যাঙ্গেল নেন, জাস্ট এখন সবগুলোকে একসাথে ধরে অফসেট পাত করে দেন, সরি ডিভাইড করে। এখন আনগ্রুপ করে বাহিরের যেটা, এটা আমার দরকার নাই, এইখানে একটা শেপ পেয়ে গেছি। এন্ড এই সবগুলোর একসাথে ধরে সবগুলো শেপকে একসাথে ধরে এইখানে আমি একটা ছবি প্লেস করতে পারি। এটা একটু নিচে নামাই দিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সেন্টার পয়েন্টে দিয়ে দেন। সরি, এই যে দেখেন, এখন ভিউ থেকে দেখেন মূল বিষয় হচ্ছে আর্টবোর্ডের সাথে বাইরে কোথায় কি গেছে এটা বিষয় নেই। এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে, উপরে টাইটেল দিতে পারেন, নিচে ডিটেলসগুলো লিখতে পারেন। এন্ড এইখানে এই কনসেপ্টটা শুধু যে ফ্লায়ারে ইউজ হবে এরকম না, টাইফল বাইফল সবগুলোতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ওই যে এইখানে বাঁকা অংশটা এরকম বাঁকা করে দিতে পারেন, এটা তারা একভাবে কাটছে, এটা একটা আইডিয়া আর কি। আপনার মাথা কীভাবে কাজ করতেছে ওটা একটা বিষয়। এখানে দেখেন সার্কেল, শুধু সার্কেল দিয়ে বানানো সম্ভব। আমি এটারে একটা সার্কেলে, এখানে একটা ব্যাপার ছিল যে স্ট্রোক এবং ফিল এই দুইটা দিয়ে একটা মানে ডিজাইনের শেপ বানানো যায়। এরকম অনেক ডিজাইন আপনারা দেখছেন, যে দেখেন আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, এটার একটা কপি করি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটাতে একটা কালার দিই, দেওয়ার পর এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি একটু শর্টকাটে অ্যাপ্লাই করতেছি, দিয়ে স্ট্রোক লাইন দেন, যার পর এটার হোয়াইট করে দেন। এখন এখানে স্ট্রোক থেকে ড্যাশ দেন, তো এই যে একটা নতুন একটা ডিজাইনের কনসেপ্ট আসছে। এরকম অনেক ডিজাইন দেখবেন আপনারা, দেখছেন। এখানে এটার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাতে আমি একটা ছবি প্লেস করতে পারি। অ্যান্ড এটার আমি কোথায় বসাইবো, যে কোনো একটা পয়েন্ট ধরে শিফট অল্টার ধরে বড় করে বসাইতে পারি, এইভাবে রাখতে পারি। সম্পূর্ণ শেপটারে ডিজাইন রাখার প্রয়োজন নেই, এই যে আমার ডিজাইনের সাথে যতটুকু দরকার ওই পরিমাণ রাখেন, তাহলে দেখবেন এখানে হয়ে যাবে। এখানে ছবি প্লেস করা যেতে পারে, পাশে লোগো দিতে পারেন, এই ওয়েতে জিওমেট্রিক শেপগুলো ক্রিয়েট করতে পারেন। আপনি এরকমভাবে শেপ খুঁজেন, খুঁজলে আরও পাইবেন। এই যে দেখেন এইখানে একটা শেপ আছে, এই যে এইগুলা, এটার এই স্ক্রিনশট দিই, জাস্ট এতটুকু এরিয়া থেকে একটা ডিজাইন কনসেপ্ট একটু বড় করে রাখি। এখানে কি আছে বেসিক্যালি,
ট্রায়াঙ্গেল টাইপের শেপ পেন টুল দিয়ে বানাইতে পারেন, চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়েও বানানো যায়। এটার এই পয়েন্ট থেকে এইভাবে বের করি। ঠিক আছে, দেন পরবর্তী স্টেপে এটার আবার এদিকে রাখি, রাখলাম। রাখার পর এই এরিয়াতে আপনি চাইলে পেন টুলটা ইউজ করতে পারেন, যে আমি এদিক থেকে দেই। পেন টুলটা নেন এই পাশ থেকে, এইটাতে চুরি বলেন। আর এটা যদি চুরি বলেন তাহলে মনে করেন যে পুরো দুনিয়াতে যত ডিজাইন আছে সবাই চুরি করে। আমি এই পর্যন্ত যত ডিজাইনার বা মেন্টরদের দেখছি, এরা কোনো না কোনো একটা ওয়ে থেকে ডিজাইন আইডিয়া নিয়ে আসতেছে, কারো একটা ডিজাইন থেকে, কারো একটা শেপ থেকে, কারো আগের তৈরি করা কোনো একটা প্রজেক্ট থেকে, এরকমভাবে তারা ডিজাইন আইডিয়া নিয়ে আসতেছে। এখন যদি আমি এগুলোর সবগুলোর কাট করে দিই শেপ বিল্ডার দিয়ে, দেখেন সুন্দর একটা শেপ এসে গেছে। অ্যান্ড এটা এই অ্যাঙ্গেলে ভালো না লাগলে আপনি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেন, দিয়ে ওকে দেন। এই যে এখানে চাইলে এটাতে একটা ছবি দিতে পারেন, বা এটা সরে জাস্ট এই যে সাদা একটা অংশ ক্রিয়েট হয়েছে এইখানে একটা ছবি দিতে পারেন ডিজাইনের জন্য, এদিকে চাপাইয়া। এই যে ফাঁকা জায়গায় ক্রিয়েট ওইটা দিতে পারেন, বা এই শেপটার মধ্যে ছবি দিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে এই ওয়েগুলো ফলো করতে পারেন। মানে এইগুলা কেউ আমার শিখায় নাই, মানে নিজে নিজে কাজ করতে যায়। এই যে দেখেন এই যে জিওমেট্রিক শেপগুলো আসছে এখানে, এই যে ব্যাকগ্রাউন্ডটা কেট হয়েছে, এইটা এই যে এইটার আইডিয়াটা নেন না, এখানে 4টা থেকে 4টা ডিজাইন আসবে, এগুলো থেকে 4টা থেকে 4টা ডিজাইন আসবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই যে এইটা দেখেন, এটাতে বেসিক্যালি আমি পুরো আর্টবোর্ড জুড়ে একটা রেক্টেঙ্গেল নিই, নেওয়ার পর অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এটা 2 ভাগ করে দেন। ওকে, দেন পরবর্তী প্রসেসে আমি এটার কালারটা এখানে নেই, এটা একটা আর এটা একটা, 2টা কালার হয়েছে। এখন কি করা যেতে পারে, একটা সার্কেল নেন, নিয়ে সেন্টার পয়েন্টে বসান, শিফট অল্টার ধরে একটা সার্কেল নিয়ে সেন্টার পয়েন্টে বসান। এটা অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট করে দিই, এটা একটু বড় হবে আর্টবোর্ডের সাথে মিলিয়ে। ওই যে ওই শেপটার মতন ক্রিয়েট করার জন্য জাস্ট এই সার্কেলটা নেন, দুইটা ধরেন, ধরে সেই বিল্ডার দিয়ে এই পাশটা এতটুকু মিলা দেবে, ঠিক আছে। আর এদিক থেকে এটা এখানে শেপটা আসে নাই, দেখছেন। এখন এদিকে দেন, এটা একটা, এটা একটা। এখন যদি এটা বড় করেন, একটা ছবি দিতে পারেন, ওইদিকে ডিটেলস নিচে এখানে অল্প ডিটেলস হয় ওরকম একটা ডিজাইন ক্রিয়েট করা যেতে পারে। তার পরবর্তী ডিজাইনটা দেখেন যেটা আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে ছোট করে দিই, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই
এন্ড এগুলো তো আমার আইডিয়ার জন্য, আমি তো সেম টু সেম ইউজ করবো না, কিছু না কিছু মডিফাই করে দিবেন, তার সুন্দর একটা ডিজাইন আসবে। এরপরে শেপটা আছে, এটা থেকে ডিজাইন আসবে। তো দেখা যাবে যে এগুলো যখন আপনি একটু ঘাটাঘাটি করবেন, খুঁজবেন, একটা খুঁজতে যায় আরও 2টা 4টা ডিজাইন পাই দেবেন, যেটা থেকে সুন্দর সুন্দর ডিজাইন আনা সম্ভব বা ক্রিয়েট করা পসিবল। এই যে এইখানে এই যে ডিজাইন আছে, এই যে উপরে ট্রায়াঙ্গল দিয়ে শেপ আছে, এগুলো দিয়ে বানাইতে পারেন। এ হচ্ছে জিওমেট্রিক শেপের ব্যাপারটা। আশা করি মোটামুটি কিছু না কিছু বিষয় মাথায় আসছে আপনাদের। ফিল কালার, স্ট্রোক লাইনের ওটাও একটা ক্লিয়ার দেখাইলাম। শেপ পেয়ারিং, একটার সাথে একটা শেপ, মানে শেপ পেয়ারিং বলতে সহজ এক্সাম্পল হলো এটা। এই ডিজাইন আপনাদের ক্লাসে দেখাইছি, শেপ পেয়ারিং এটা বলতে পারেন। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তারপরে এই দুইটা পয়েন্টকে ধরে একটা ইলিপস টুল নেই, এটাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিই। এই যে এটারে বলা হয় বেসিক্যালি হচ্ছে শেপ পেয়ার, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ছিল আর একটা আমার সার্কেল। এন্ড আবার যদি এরকম ভাবে দেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এন্ড শেপ বিল্ডারটা নিয়ে এই পাশের থেকে এটা কাইটা দেন ভেতরটা। এই দেখেন দুইটা শেপের সমন্বয়ে একটা ডিজাইন আসছে। এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দিতে পারেন, এদিক থেকে লম্বা করে দিতে পারেন, এভাবে দিতে পারেন, এভাবে এভাবে দিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে ঘুরে দিতে পারেন। এই বিষয়টা হচ্ছে একটা মানে দুইটা শেপের সমন্বয়। তারপর পলিগন শেপটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করে। সর্বপ্রথম শেপটারে বড় করবেন, টাইনা ধরে বড় করে যে কোনো একটা অ্যাঙ্গেলে রাখবেন। মানে এখানে এইভাবে রাখলাম, এই যে এই পয়েন্টে রাখলাম, রাখার পর এটা এদিকে রাখি। এখন টোটাল ব্যাপারটা এখান থেকে জাস্ট আর্টবোর্ডের সাথে এখন কোথায় আপনি ছবি দিবেন দিতে পারেন। এটা যদি আমি ঘুরিয়ে দিই পাশ থেকে, লাইন টুল একটা নিয়ে এটার মাঝখান থেকে কাইটা ফেলি। যে এইখানে এই স্থানটা আমার ছবির জন্য, আর এটা পুরাটা বাকি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন ওয়েতে রিফ্লেক্ট করবেন। তো দেখেন পুরো কম্পোজিশন আমার একটা শিপে আসছে, একটা বিষয় রয়ে গেছে। এই যে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর পলিগনের ক্ষেত্রে তো শেপের কর্নার আছেই, মাপ চেঞ্জ করে দিতে পারেন, 2টা 4টা 8টা যতটা দরকার আপনি অ্যাপ্লাই করে দেখবেন। আর এটাতে আরো সুন্দর শেপ আনা যায় যে রাউন্ড রেক্টেঙ্গল দিয়ে, সরি ডিরেক্ট সিলেকশন দিয়ে এরকম ভাবে রাউন্ড করলে, এই যে দেখেন, এন্ড এটারে পজিশন অনুসারে বসান। শেপ কাট করাটা দেখতে হবে, কাট করে দেখে এটা কিভাবে আসতেছে, কতটুকু পয়েন্টে মিলানো যায় বা কিভাবে মিলবে। শেপটা কাট করবেন আগে ফার্স্ট টাইম, এরকম মিলাইবেন। আর সার্কেলের আরও কিছু ব্যাপার হচ্ছে, এটারে সবসময় স্ট্রোক লাইন দিয়ে ট্রাই করবেন সুন্দর শেপ নিয়ে আসাতে। ফিল দেওয়া তো হয় ইজিলি, স্ট্রোক দিয়ে আরও সুন্দর শেপ হয়। একটু আগে দেখাইছে একটা শেপ, 200 দিই, এটারে এই বরাবর রাখলে দেখেন এদিকে একটা ছবি রাখার জায়গা, আবার উপরে রাখলে এক অ্যাঙ্গেল, বা সেম জিনিসটা যদি আমি এদিকে একটা রাখি, রাখার পর এই
এটা যদি আবার কাট করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, শেপ বিল্ডার নেই, সরি, সবসময় একটু রিফ্লেক্ট করবেন একটা শেপে, একটা অ্যাঙ্গেলে ভালো না লাগলে অপর অ্যাঙ্গেলে অবশ্যই ভালো লাগবে। এই যে এইখানে একটা শেপ এসে গেছে, এই যে এতটুকু অংশে জাস্ট আমি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে এই যে বাইরের অংশটা যেটা বাদ, এই যে এতটুকু এরিয়াতে আমার শেপটা আসছে। এই ওয়েতে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার ডিজাইনে কি হইতেছে। এই যে এরকম বড় করে ভিউ থেকে প্রেজেন্টেশন মোড, দেখছেন সুন্দর একটা শেপ এসে গেছে। এই সিস্টেমগুলো ফলো করেন, আশা করি কিছু না কিছু উন্নতি হইব ডিজাইনের ক্ষেত্রে, সুন্দর সুন্দর শেপ আসবে। তারপরে আইডিয়াটা হলো মেক শেপ বাই ব্রাশ, ব্রাশ দিয়ে বানানো যায়। আইডিয়া ফ্রম লোগো, idea from icon, idea from photo, take idea from infographics, shape generate from other designs, shape maker website। এখানে এই মেক বাই ব্রাশ, ব্রাশের ব্যাপারটা ক্লাসে দেখানো হয়েছে বেশ কয়েকবার, কিন্তু আপনারা কমপ্লেক্স বানাই ফেলছেন। মনে হচ্ছে আপনার মান্ডালার জন্য যে ব্রাশগুলো বানাইছিলাম ওই ওইতে ব্রাশ বানানো। আমি একটা সিম্পল ট্রিক্স দেখাই, জাস্ট এটাই দেখেন, এরকম বিভিন্ন ডিজাইন থাকে। রাউন্ড করে দিলাম, পরে এটারই কপি করি, ব্রাশ বানাইবো বেসিক্যালি, এটাই হচ্ছে মূল টার্গেট, আর কিছু না। একটু রাউন্ড করে দিই, তো এই সফটওয়্যার ধরি, ব্রাশে যাই, আর ব্রাশ অ্যাড করে নিব। স্কেল থেকে ফিক্সড করে নিয়ে এখানে টিংস্টার অন করে দিয়ে ওকে দিবেন। এখন যদি আমি লাইন টুল বা ব্রাশ নেই, ব্রাশ, পেন্ট ব্রাশ, দেখছেন এটা ক্লাসে বেশ কয়েকবার দেখাইছি আমি। এখন এটা ব্রাশ, কিন্তু এই সেম জিনিসটা যদি আমি স্ট্রোকে বাড়াই, নষ্ট হয়ে গেছে। আগে স্ট্রোকটা একটু বাড়ায় নিয়ে এখন ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করেন, এই ক্ষেত্রে এটা স্কেলটা নষ্ট হয়ে গেছে। একটু ছোট রেখে অ্যাপ্লাই করি, দেখছেন এই যে এটার সাথে এই যে কম্পাউন্ড পাথ করে একটা শেপকে ক্লিপিং মাস্ক করতে পারেন সুন্দর ডিজাইনের জন্য। তারপর তো এই যে স্প্লিট ইনটু গ্রিড আছে, এটা দিয়েও তো ডিজাইন করা যায়। এটার অবজেক্ট পাথ মনে করেন আমি দিলাম 10 বাই 10, এই যে এইখানে এরকম শেপগুলো ক্রিয়েট করে, এটাতে অবশ্য অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, গাটার অ্যাড করি নাই, 10 বাই 10, 8, এই টাইপের শেপ। এই যে এদিকে একটা ছবি অ্যাড করা যেতে পারে, তোরে সেম বিষয়টারে এটারে যদি আবার একটা কপি করে এদিকে নিচের দিকে দিয়ে দেন, তাও তো একটা ডিজাইনের কনসেপ্ট থাকে। মূল কথা হচ্ছে শেপগুলোর রিপিটেশন যত সুন্দর হবে, একই শেপ একটা ডিজাইনে যত রাখা যায় ততই ভালো, তাহলে ডিজাইনের কম্পোজিশনটা ঠিক থাকবে, আর নয়তো ডিজাইন নষ্ট হয়ে যাবে।
ব্রাশ, এই ক্ষেত্রে ব্রাশ বানানোর জন্য আরও কিছু ওয়ে আছে। এখানে ওই প্রোফাইলটা অ্যাড করে বিভিন্ন ব্রাশ ক্রিয়েট করেন প্রোফাইল থেকে। এটা ইউনিফর্ম থেকে আমি এরকম দিই, এখানে ক্যাপটা পরাই দিবেন, রাউন্ড আসবে এই যে কর্নার। দেওয়ার পরে এটা কপি করি, বরাবরই রাখলাম, এই চারটা ধরে ব্রাশ অ্যাড করে দিই। এখন সার্কেলটা নেন, এটা ধরে এখানে এই যে ব্রাশ ডিজাইন দেখছেন, বা এটা যদি অ্যাড করেন এটাও আসবে। এটা এরকম এদিকে নিচে রোটেশন করতে পারেন এরকম, এটা এখানে একটা স্টাইল হিসেবে রাখতে পারেন। আমি মূল কোনো ডিজাইন করি না, জাস্ট শেপগুলোর কীভাবে বসাবেন দেখছেন, সুন্দর একটা আইডিয়া। ব্রাশ, ওইখানে আরেকটা মিসিং হয়েছে, প্যাটার্ন, প্যাটার্ন দেখাইছিলাম, তারপর আরেকটা কি যেন ছিল এখানে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন থেকে শেপ নিতে পারেন, কেমন হইতে পারে ব্যাপারটা। এই যে দেখেন এটা একটা ডিজাইন, এখানে কতগুলো সাদা সাদা সার্কেল আছে দেখছেন, আমি কপি করি, মনে করেন একটা ব্যানার বানাইতেছেন, ব্যানারের শেপ প্রয়োজন, দেখেন এটা একটা আইডিয়া হইতে পারে আপনার ডিজাইনের। কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই সবটা এইভাবে রাখতে পারেন। তারপরে তারা ওই সার্কেলগুলো একটু রিপিট করছে, এখানে এদিকে একটা দিছে, এখানে একটা দিছে, আবার এদিকে যদি একটা দেয় দিতে পারে। ভিউতে যান, দেখছেন এখানে আপনি আপনার ছবিটা ক্লিক করে দিলেন, এখানে ডিটেলস বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে এখানে টাইটেল অ্যাড করে দিলে একটা ব্যানার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডগুলো থেকেও সুন্দর সুন্দর শেপ পাই দেবেন। এই যে এরকম শেপগুলোতে ছবি দিতে পারেন ক্লিক করে। এই যে দেখেন, এই যে এখানে শেপ আছে, যে পেপারগুলো একটু আগে স্ট্রোক লাইনটার স্ট্রোক বাড়ায় দেখাইছিলাম। এটাতে অ্যাবস্ট্রাক্ট শব্দটা দিয়ে দিই, অ্যাবস্ট্রাক্ট। এই তো অ্যাডোবি স্টক, শাটার স্টকও দেখতে পারেন একই সাথে।
ওই প্রায় একই টাইপের শেপ এখানে পাই যাবেন। এই যে এটাতে অনেক শেপ আছে ডিজাইন করার জন্য। এখানে ডিজাইন করার জন্য অনেক শেপ আছে। এই যে এটা একটা শেপ ডিজাইন করতে পারেন। এটার বিষয়টা সুন্দর। এই যে এখানে কপি করে স্ক্রিনশট নিয়ে এখানে নিয়ে আসি। এখন এই যে সার্কেল নেন, স্ট্রোকে রেখে স্ট্রোক বানান। পাশে এইটাকে ধরে এখান থেকে কাট করে দিতে পারেন ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট থেকে একটা সিজার টুলটা দিয়ে। এখন জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফটটা ধরে বড় করেন, আর এটাকে আবার স্ট্রোকে দেন, যে স্ট্রোককে বাড়ান। সেম প্রসেসে এটারও কাটতে ফেলেন, আবার যান সিজার টুল দিয়ে। তাহলে এদিকে হাফ আসলো। এখন যে কালারগুলো আমি চেঞ্জ করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড, এখানে আমার একটা ডিজাইনের ছবি আসতে পারে, আর এটার বিভিন্ন অ্যাঙ্গেলে বসালে বিভিন্নভাবে আসবে। সুন্দর একটা শেপ কেটেছে, এদিকে দেন ব্যানারের লেখাটা লেখেন। আমি জাস্ট ওয়েগুলো দেখাইতেছি, এটা কিন্তু আমার ডিজাইনের আইডিয়া দিয়ে হাফ হাফ করে রাখছে, সার্কেলগুলোরে হাফ করে এদিকে হাফ রাখছে, আবার এদিকে স্ট্রোকে হাফ দিছে, ফিলে হাফ দিছে। এরকমভাবে আপনারা একটু আইডিয়া জেনারেট করেন। এই টাইপের আরও শেপ আছে। এগুলো হচ্ছে বেসিক্যালি ব্রাশের কাজ, এই যে লাইন টেনে রাখছে ব্রাশ দিয়ে, এই আর কি ব্যাপার। তারপরে গেল ব্রাশের কাহিনীর পর আইডিয়া ফ্রম লোগো শেপ, এটা দিয়ে সুন্দর সুন্দর লোগো থেকে আইডিয়া নেন শেপের। তো এই ক্ষেত্রে যান যে কোনো একটা ওয়েবসাইটে, আমি পিন্টারেস্টে যাই সহজ যেটাতে পাইব। যাদের পিন্টারেস্ট নাই তারা শাটার স্টক, অ্যাডোব স্টক এই সাইটগুলো থেকে আইডিয়া নেবেন। এখানে আসার পর লোগো, মডার্ন লোগো লিখে সার্চ করেন। লোগোর যে শেপগুলো হয়, মডার্ন লোগো, লোগোর যে শেপগুলো হয় ওইগুলো আমি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। যেটা আইকনের ক্ষেত্রে একটু দেখেছে, এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলো শেপ আছে। এই যে এটা একটা কপি ইমেজ করি, এই যে এইটা আমার ভালো লাগছে বেশি, এই যে এই ব্যাপারটা, এটারে এই জায়গা থেকে ধরে লম্বা করে দিই। সার্কেলের ভিতর কাজটা করছে এটা, দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে ছোট করেন, করার পর এটা কালার দেন,
স্ট্রোক লাইন, স্ট্রোকটাকে বাড়ান। দিয়ে একটু ক্যাপটা পড়ান, অবজেক্ট এক্সপান্ড, ওকে। দিয়ে এটাকে এটার সাথে ইউনাইট করে দেন। অবজেক্টে দেন পাথ, অফসেট পাথ, সরি পাথ অবজেক্ট বাড়ান, শেপ বিটটা নেন, একটা অ্যাঙ্গেল ঘুরাই দিলে এক একভাবে এক এক রকম হবে। দেখছেন এই যে এটা আইডিয়াটা, ওইটার শেপের এই এরকম ভাবে সার্কেলের ভিতর আরো কাজ করছে এখানে, যে এখানে একটা সার্কেলে কাজ করছে, এই যে এটা সবগুলো সার্কেলের ভিতরে। কিন্তু লোগো শেপ থেকে আইডিয়া নিতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট করেন। এরকম ভাবে যদি কাজ করতে থাকেন একটা সময় পর আর এইসব শেপ টিপ দেখা লাগবে না, দেখবেন ডিজাইনে ধরবেন অটোমেটিক ডিজাইন হয়ে গেছে। হাফ করে দিই। এলোমেলো হয়ে গেছে ব্যাপারটা। যে শেপগুলো আপনারা বানাইতে পারবেন এইভাবে লোগো থেকে আইডিয়া নেন, তাহলে আপনার সুন্দর সুন্দর শেপ এসে দেবে। আপনি সার্চ দেন, দিলে পাইবেন। এই যে এরকম শেপ থেকে নিতে পারেন। দুইটা সার্কেলকে অ্যাডজাস্ট করতে কপি করেন, ইমেজ নেন, এটা একটু ছোট করে দিলে দুইটা দুইটা ছবি যদি রাখেন ওইরকম ডিজাইন বানান। এই যে এই পাশে রাখতে পারেন, এদিকে ডিটেলসটা রাখতে পারেন বা এই বড় বড় রাখতে পারেন। সবসময় আর্টবোর্ডের সাথে দেখবেন যে কেমন আসছে। এই যে তারপর বাকি শেপগুলো রিপিটেশন করলেই হয়ে যাবে, এদিকে নিচের দিকে রিপিট করলেই হয়ে যাবে। আপনি লোগো থেকে আইডিয়া নেন, লোগো আর একটু ক্লিয়ার করে দিই।
এই যে দেখেন এটা যদি একটা লোগোর আইকন হয় বা প্যাটার্ন, কপি ইমেজ, ডাইরেক্ট ইমেজ ট্রেস করে ফেলবেন। শিফট অল্টার ধরে বড় করেন, ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শেপ যদি হয় তাই ইমেজ ট্রেস করা সহজ হয়ে যাবে। দেখেন এটা একটা ডিজাইন অ্যাপ্লাই করেন, বড় করে নেবেন। অ্যান্ড সবটা বিষয় কি আমার ডিজাইনের দরকার? সবটা তো দরকার না। এই যে দেখেন আমার কতটুকু এরিয়া দরকার, এই বাকিটারে এদিক থেকে রেক্টেঙ্গল দিয়ে কাটতে ফেলেন। এই দেখছেন কই একটা আইকন ছিল, কই শেপ হয়ে গেছে। এরকম এই যে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা শেপ আসবে, প্রত্যেকটা শেপ থেকে এক একটা করে ডিজাইন আসবে। বড় করেন ইমেজ, এক্সপ্যান্ড, জাস্ট প্রেজেন্টেশন মোডে দেখবেন শেপ আসছে। যে আপনার শেপই তো দরকার, আর তো কিছু না। এই যে একটা আছে, এটা নিতে পারেন। এগুলো বেসিক্যালি লোগো, এই যে লোগো, তো আমি আমার ডিজাইন অ্যাপ্লাই করলে শেপ হয়ে যাবে। এর চেয়ে আর সহজ কোনো পদ্ধতি আমার জানা নাই। যদি কেউ জানেন বা শিখেন তা আমার বললেন, আমি ওর শিখে নি মনে। এই যে এটা আছে সুন্দর একটা শেপ, কপি, সেম প্রসেসে ইমেজ টেস্ট করে লোগো থেকে নিয়ে নেন। ইমেজ টেস্ট, এক্সপ্যান্ড, ওকে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মানে অবশ্যই, মানে শুধু যে শেপ নিলে এই ডিজাইনটা সুন্দর হয়ে যাবে এরকম না। ডিজাইনটা আমার মানে শেপটা আমার ডিজাইনের জন্য কমফোর্ট কিনা এটা দেখবেন। এনে একটা হিজিবিজি শেপ নিয়ে নিলেন যে ইউনিক শেপ, কিন্তু আপনার ডিজাইনের সাথে যাইতেছে না, তখন কিন্তু এটা সৌন্দর্য বাড়াইবে না, কমিয়ে দেবে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। সে এরকমভাবে শেপ অ্যাপ্লাই করেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেট করে দিবেন, এটা উপরে উঠাই, কালার চেঞ্জ করে দেন। বুঝছেন, এই যে আসছে শেপ। আমি ফ্লায়ার বা এই টাইপের রিলেটেড শেপের ক্ষেত্রে দেখাইতেছি। মনে করেন আরেকটু ডিপলি যদি দেখা, ন্যাচারাল লোগো, এটা মনে করেন একটা লোগো, কপি ইমেজ নিয়ে আসে এখানে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা থাকলে গ্রুপ করে নেবেন। এন্ড এটা ঘুরান, শেপ কিন্তু পাতার শেপ। এই দেখেন এই শেপটারে এমন রোটেট করে, জাস্ট এটারে যদি আবার একটা কপি করেন, এন্ড এটারে আর এরকম রাখবো না, এটারে কপি করে এদিক থেকে মিলাই দিই এটার ভিতরে ফিল্টারে দিয়ে ইউনিট করে দিই, এন্ড রেক্টাঙ্গেল শেপ নেন।
এদিকে এই ফাঁকা অংশগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে সুন্দর লাগবে। বিল্ডার এই শেপটা দেখেন এলোমেলো, এটার কার্ভেচার টুল দিয়ে ঠিক করতে হবে। আমরা তো ইমেজ ট্রেস করছিলাম, এই কারণে নষ্ট হয়ে গেছে। যেখানে অ্যাব্রো খেব্রো মনে হয় ওই জায়গাগুলোরে মডিফাই করে নেবেন। দেখেন ভিউ থেকে প্রেজেন্টেশন সুন্দর একটা শেপ, এটা গুছাই নিতে হবে, আমি মডিফাই করতেছি না, জাস্ট প্রসেসটা দেখাইলাম। এরকম এই টাইপের শেপ আরও আছে, এগুলো নিয়ে চাইলেই কাজ করা যায়। একটু খুঁজবেন, দেখবেন ডিজাইনগুলো, দেখে দেন বানাইবেন। মনে করেন রিয়েল এস্টেট বিজনেস বা রিয়েল এস্টেট লোগো, আরো সহজ করতে মডার্ন লোগো দেন, মডার্ন। এটা যদি অবজেক্টে যান, পাত একটু মোটা করবো আর কি। দেন সফটওয়্যার ধরে পাথফাইন্ডার থেকে ইউনাইট, এখন এটা এইভাবে ভালো না লাগলে অবশ্যই, যদি একটা শেপ ডিরেক্ট না আসে সুন্দর, এটা রিফ্লেক্ট করে দেখবেন কোন এতে ভালো লাগতেছে, বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরাই টুরাই দেখবেন, এরকম ঘুরাইবেন। শিফট অল্টার ধরে একটু বড় করে দেখবেন, আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে। এটা এখন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, এই অ্যাঙ্গেলটা থাকতে পারে এইভাবে, এরকম বুঝছেন, তাহলে সুন্দর একটা শেপ আসবে এইভাবে। মোটামুটি লোগোর কাহিনী গেল। আইকনের ক্ষেত্রে একটা বড় ব্যাপার যেটা দেখাই, সহজ এক্সাম্পল, লাস্ট যে ডিজাইনটা বুঝলাম, এই যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আইকন থেকে নেওয়া।
এই জন্য শেপের আইডিয়া আইকন থেকেও নিতে পারেন, যেটা আমার এইখানের প্রসেসে ছিল যে আইডিয়া ফ্রম আইকনস। আইকন থেকে কীভাবে নেবেন, এই জন্য ফ্ল্যাট আইকনে দেন সহজে। আইকন আর লোগোর ব্যাপারটা একই। মনে করেন আমি মেডিকেলের কোনো একটা ডিজাইন বানাতে, মেডিকেল রিলেটেড আইকন থেকে মেডিকেলের আইকন দিয়ে আইডিয়া নিতে, আইকন এখানে এই যে হার্টবিট আছে দেখেন, ডিরেক্ট ডাউনলোড করে ফেলেন ফ্ল্যাট আইকন থেকে। ইন্সপেক্টে এডিট অ্যাড, কন্ট্রোল এ কন্ট্রোল সি, অনলাইন নোটপ্যাড নিউতে যাই, কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে মেডি জাস্ট একটা আইকনের নাম দিই, দিয়ে ডট এস ভিজি ডিরেক্ট এখানে নিয়ে আসার পর ডাইরেক্ট ইলাস্ট্রেটর ওপেন করি, আসছে। আর এটা আমার একটা ডিজাইনে আমি ইউজ করব। কিভাবে কি করবেন, আইকন থেকে শিফট অল্টার ধরে বড় করি, দেখেন তো আসছে কিনা। সবসময় প্রেজেন্টেশন মোডে দেখবেন, এই যে দেখেন আইকন দিয়ে শেপ হয়ে গেছে। আপনি চান যে সবটারে একসাথে মিলিয়ে দিবেন, তাও দিতে পারেন। ঘুরাই দেন এদিকে, এরকম তো হইতে পারে। ডিরেক্ট শেপটাও ইউজ করতে পারেন, আমি যেরকম ইউজ করছি। মানে সহজ এক্সাম্পল হিসেবে এটা হইতে পারে একটা। প্রয়োজন পাইছি না। এই জন্য আইকন ইউজের ক্ষেত্রে ওই ডিজাইনের ক্যাটাগরিকে আগে ফাইন্ড আউট করতে হবে, কোন ক্যাটাগরিতে আমি ডিজাইনটা করব। আর এটা যদি এই রিলেটেড হয়, ওইটার সাথে অ্যাডজাস্ট থাকে, তাহলে ইউজ করতে পারেন। বা এদিকে এরকম বাইরেও নিয়ে আসতে পারেন। এই দেখেন এদিকে প্রেজেন্টেশন, এদিকে একটা শেপ হয়ে গেছে, একটা ছবি দিতে পারেন। এর জাস্ট আমি প্রসেসটা দেখাইলাম। আমি আইকন ইউজের ক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব এটা ক্যাটাগরিটাকে যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি ইউজ করতে পারবেন ইজিলি আইকনকে শেপ হিসেবে। তাহলে আইকন গেল, লোগো গেল, আর কয়টা বিষয় বাকি আছে। ইনফোগ্রাফিক্স, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা আরেকটা পার্ট বানিয়ে দিব না, আপাতত মোটামুটি যতটুকু হয়েছে এতটুকু একটা ভিডিও দেখে নিন, প্রায় 1 ঘন্টা হয়েছে।